দেখেন 5ই আগস্টের পরে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এক খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু এটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী একটি গণতান্ত্রিক ক্যাম্পাস এবং একই সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী বদ্ধপরিকর ছিল এবং একই সাথে সাথে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 5 দশকের পথ চলা, সেটি আমরা একটি ইতিবাচক রাজনীতির মাধ্যমে সেটি সবসময় ছিল। ভবিষ্যতে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে, যেহেতু 5 তারিখে এক গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সুতরাং আমরা মনে করছি আগামীর যে রাজনীতি হবে সেটি একটি ইতিবাচক রাজনীতি চলমান থাকবে, যেটি আমরা অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় করেছে। সুতরাং প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে আমাদের ইতিবাচক রাজনীতির যে একটি প্রতিযোগিতা সেটি আমরা চলমান রাখতে চাই। আবার ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং শীর্ষে অবস্থান, অতীতে যেরকম শীর্ষ অবস্থানে রাজনীতি করেছে, ভবিষ্যতে আমরা সেটি চলমান রাখতে চাই। দেখুন, এগুলো একটি হয়তো সামগ্রিক কোনো সিদ্ধান্ত নয়। আমরা হয়তো গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, হল দখল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা ইতিমধ্যে যে যারা কারাবন্দী ছিল এবং ঢাকায় যারা আপনি দেখেছেন পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে যারা গুরুতর আহত ছিল, আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব, হয়তো বা সবসময় তো আপনার মিডিয়া থাকে না, তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। অবগত করছি এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই রয়েছে, ছাত্র দলের এখনও অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকা মেডিকেল কলেজ পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য। আমরা সব কিছু কিন্তু মিডিয়াতে আমরা বলিনি। আর দ্বিতীয়ত তো বলেছি যে আগস্ট মাসে যে ছিল আর ঢাকার যে কাছাকাছি সেগুলো আমরা করেছি, কিন্তু রংপুরের এবং যেহেতু দূর আছে সেগুলো আমরা পরশুদিন থেকে শুরু করছি। কিন্তু অবগত করছি ছাত্র দলের পক্ষ থেকে জেলা ছাত্র দল এবং বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা ইতিমধ্যেই তাদের পরিবারের সাথে স্থানীয়ভাবে আমরা তো কথা বলেছি, পরিবারের সাথে করেছে। ছাত্র দলের যে কিন্তু সেন্ট্রালি যেটা আমাদেরও সেটা করছে। আমরা তো ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছি, আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে, ডিরেক্ট নাম্বার, সেটা উল্লেখ করে যে এবং আপনাদেরকে অবগত করছি, আপনারাও যদি সামান্যতম কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখেন, নৈরাজ্য দেখেন, আপনারাও আমাদের অবগত করবেন, আমরা তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দেব। আমরা আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলছি, ছাত্রদল 15.5 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে এই ছাত্রদল টিকে রয়েছে। ছাত্রদলের কোনো নেতা কর্মী, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখন কেন্দ্রীয় সংসদ দায়িত্ব নিয়ে বলছি, ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ সামান্যতম অপকর্মের সাথে জড়িত না। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যে সহনশীলতা পরিচয় দিয়েছে, যদি 15.5 বছর আপনারা আমি একটু সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, এই 15.5 বছর আমরা যে ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হয়েছি, যদি সেই ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হতো তাহলে অবশ্যই প্রতিহিংসার রাজনীতির প্রত্যক্ষ করতে হতো এবং ক্যাম্পাসগুলো পরিলক্ষিত হতো। কিন্তু সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগের কোন ক্যাম্পাসে কোন নেতৃবৃন্দ ছাত্রদল দ্বারা কি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনারা বলতে পারবেন? কোন মিডিয়াতে এসেছে? আপনারা কোন ছাত্রলীগ অভিযোগ করেছে? এই ধরনের সহনশীলতা রাজনীতিতে প্রশংসা পাওয়া উচিত, সেটি ছাত্রদল করে দেখেছে।